সমাজটার চতুর্দিকে দেখেন, মুসলমানের বাচ্চা পরিচয়, ছেলেটা মুসলমান, 16 বছর, 17 বছর, 14 বছর, 15 বছর, কি সুন্দর চেহারা, তাগড়া ছেলে, এক ওয়াক্ত নামাজও পড়ে। এবং এই নামাজ না পড়ার কারণে ছেলেটার চোখেও কোনো লজ্জা শরম নাই, তার বাবা মারও এই নিয়ে কোনো আফসোস বা মাথা ব্যথা নেই, সমাজের পাড়ার মহল্লার কারো কোনো আফসোস নেই। চোখের সামনে, আমাদের নজরের সামনে আমার ছেলেটা দিন দিন নষ্ট হয়ে যাইতেছে, ছেলেটা বরবাদ হয়ে যাইতেছে, এ নিয়ে কারো আফসোস নেই। মানুষ অভিভাবক এত নির্মম কিভাবে হয় আমি বুঝি না, এত পাষাণ মা বাবা কেমনে হয়, এত নির্মম হয় কিভাবে। এজন্য আমি অনেক সময় আফসোস করে বলি, বেআমল মা বাপ সন্তানের ক্ষেত্রেও দুনিয়া লোভী, এটা মনে রাখি। মানে যেই মা বাপ বেআমল, আখিরাতের ফিকির নেই, তারা তাদের সন্তানের ব্যাপারেও দুনিয়া লোভী। অর্থাৎ তারা সন্তান বড় করার একটাই উদ্দেশ্য, কামাই রোজগারি করবে, ঘর দালান বিল্ডিং করবে, তারা বয়সকালে খাবে, এটাই। এরপরে ছেলেটা নামাজ পড়ুক বা না পড়ুক, আখিরাতে জান্নাতে যাক বা জাহান্নামে যাক, এগুলো আমার দেখার বিষয়। আমার দেখার বিষয় হলো বিদেশ যাও, টাকা কামাই করো, অথবা শহরে যাও, টাকা কামাই করো, অথবা ব্যবসা করো, টাকা রোজগার করো। টাকা হইলেই ঠিক আছে, ঠিক মতো টাকা দিবা। এবার তোমার চরিত্র থাকুক বা না থাকুক, তোমার উপার্জন হালাল হোক বা হারাম হোক, যেটা ইচ্ছা এটা হোক, ওটা আমার দেখার দরকার। টাকা দিতেছে ছেলে ভালো, টাকা দিচ্ছে না ফোলাটা বেলাই না, ফোলাটা কোনো কথা শুনে না। কি সমস্যা চাচা? ঠিক মতো টাকা দেয় না। তাইলে কথা শুনে না না শুনে, এটার মাপকাঠি হলো টাকা। ছেলেটা লাইনে না বেলাইনে, এটার মাপকাঠি হলো টাকা। ছেলেটা কামে লাগছে না কামে লাগে নাই, এটার মাপকাঠি হলো টাকা। টাকা রোজগার করে, টাকা দেয়, ছেলে কামে লাগছে, লাইনে আছে, ছেলে ভালো।